হ্যালো গাইস, আজকে যে টপিক ফিলিপস ইন্ডাকশানের উপর, ফিলিপস ইন্ডাকশানের E9 এরর প্রবলেম কীভাবে সলভ করা হবে সেটাই দেখব। প্রথমে আমরা এটাকে থিওরিটিক্যাল করে নেব, তারপর প্র্যাকটিক্যাল আসব। প্রথমে আমরা জেনে নেব E9 কেন আসে। E9 আইডেন্টিফাই করতে গেলে আমাদের কি কি দেখার দরকার আছে সেটা আমরা দেখে নেব। প্রথমত আমরা একটা ডায়াগ্রাম করে নিয়েছি, এটা হচ্ছে ইন্ডাকশান কয়েল IGBT, এটা ক্যাপাসিটার 0.3 1200 ভোল্ট, এটা চিপ আইসি। যাই হোক, আমাদের E9 আইডেন্টিফাই করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে চিপ আইসির 16 নম্বর পিনে এবং 15 নম্বর পিনে 2 থেকে 3 ভোল্ট আসছে কিনা। এই দুই থেকে 3 ভোল্ট কোথা থেকে আসছে সেটা আমাদের জানার দরকার। প্রথমত আমাদের আইজিবিটির কালেক্টরটা কয়েলের সেকেন্ড লুপের সাথে যুক্ত থাকে, আর কয়েলের এক নম্বর ফার্স্ট লুপটা আছে পজিটিভ, যেটা ইন্ডাক্টর একটা ইন্ডাক্টর কয়েল ভায়া হয়ে আসে, আর এদের দুজনের মাঝখানে লাগানো আছে 0.3 1200 ভোল্ট ক্যাপাসিটার। প্রথমে আমাদের দেখতে হবে কয়েল ইনপুটের ভোল্টেজ 300 থেকে 350 ভোল্টেজ আসছে, রেজিস্ট্যান্স ভায়া হয়ে আমাদের আইসিতে পৌঁছাবে 2 থেকে 3 ভোল্টের মধ্যে। তো আমরা এখানে আগে দেখে নেব, যদি 16 নম্বর পিনে ভোল্টেজ না যায় তাহলে আমাদের জানতে হবে এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে কোনোটা একটা ওপেন আছে বা খারাপ আছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড হচ্ছে, যেটা কয়েলের আরেক প্রান্ত আইজিবিটির কালেক্টরের সাথে যুক্ত আছে, সেটা আমাদের 4টে রেজিস্ট্যান্স ভায়া হয়ে চিপ আইসির পিন নম্বর 15তে যায়, যেখানে যাবে 2 থেকে 3 ভোল্ট। তো এখানে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে 200K আর একটা হচ্ছে 220K। তো এখানেও আমাদের ভোল্টেজ মাপতে যেতে হবে। যদি দেখা যায় কোনো প্রান্তে ভোল্টেজ আসছে না, তাহলে সেই রেজিস্ট্যান্সটা ওপেন আছে অথবা খারাপ আছে, সেটাকে আমাকে আইডেন্টিফাই করে চেঞ্জ করে নিতে হবে। মেন কারণ হচ্ছে E9 আসার এই কারণ, আইসির 15 নম্বর এবং 16 নম্বর পিনে ভোল্টেজ পালস ভোল্টেজ না গেলে আমাদের ইন্ডাকশান অন হবে না, ইন্ডাকশান মেটাল সেন্স করবে না। তো আমরা প্রথমেই দেখে নেব যে আমাদের 15 আর 16 নম্বর পিনে ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। আর একটা কারণ হতে পারে হিটসিং ফিউজ যদি খারাপ থাকে বা ওপেন থাকে, তাহলে আমাদের E9 এরর আসতে পারে। আর একটা কারণ আসতে পারে, যদি 0.3 ক্যাপাসিটার খারাপ থাকে, তাহলেও E9 প্রবলেম আমাদের আসতে পারে। চলুন আসা যাক, প্র্যাকটিক্যাল করে দেখব আমাদের E9 কী কারণে আসছে, কোন কারণটার জন্য আসছে, মেন 3টে কারণের মধ্যে কোনটি। ইন্ডাকশানটা আমি আগে থেকেই ওপেন করে রেখেছি কাজের সুবিধার জন্য। বোর্ডটা আমরা বাইরে বার করে নেব, বের করে নিয়ে আমরা ভোল্টেজটা মাপব।
আইসির পিন ভোল্টেজ মাপবো 15 এবং 16 নম্বর পিনে। নেগেটিভটা আমরা কমন করে নিয়েছি, নেগেটিভে সোল্ডিং করে নিয়েছি। এবার আমরা সিরিজ লাইনে ইন্ডাকশানটাকে যোগ করব। সিরিজ লাইন দিয়ে দিয়েছি। মিটারকে ডিসি 600 ভোল্টে সেট করে নেব। প্রথম আমরা ভোল্টেজ যেটা দেখান সেটা পজিটিভ, হিটসিংয়ের ওপর পজিটিভ 3.5 থেকে 350 ভোল্টেজ আসছে কিনা, 315 আসছে, ঠিক আছে। এবার আমরা কয়েলের আউটপুটের ভোল্টেজটা যেটা যাচ্ছে আমাদের পিন আইসির 15 নম্বর পিনে, সেটা পরপর আমরা 4টে যে রেজিস্ট্যান্স আছে সেইগুলো ভায়া হয়ে যাচ্ছে কিনা দেখব। এখানেও 315 পাবো, এখানে পাচ্ছি 234, এখানে পেলাম 160, এখানে পাবো আপনার 2 ভোল্ট। মিটারকে কম রেঞ্জে সেট করে নেব। এখানে একটু ভোল্টেজ বেশি আছে, 85 ভোল্টেজ। আমরা ফাইনাল 4 নম্বর আইসির এই রেজিস্ট্যান্সের মাথায় মাপবো 2.6 ভোল্ট, যেটা যাচ্ছে আইসির 15 নম্বর পিন। আমরা 15 নম্বর পিনে দেখে নেব ভোল্টেজ ঠিক আসছে কি না। ভোল্টেজ ঠিক আসছে। এবার আমরা কয়েলের ইন্ডাকশান কয়েলের ইনপুটের ভোল্টেজটা মেপে নেব। এখানে আসবে আপনার 315 ভোল্ট, এখানে আসছে 160-63 ভোল্ট, এখানে আসছে 17-18 ভোল্ট, এটা সরাসরি যাবে আপনার আইসির পিন নাম্বারে 16 নম্বর পিনে। 16 নম্বর পিনে আমি ভোল্টেজটা দেখে নেব 2 থেকে 3 ভোল্টের মধ্যে আসছে কি না। দেখুন 288 আসছে, ঠিকই আছে। তাহলে আমাদের সেন্সিং ভোল্টেজটা ওকে। তাহলে আমাদের দেখতে হবে 0.3 ক্যাপাসিটার আর হিটসিং রেজিস্ট্যান্সটা, সম্ভবত হিটসিং রেজিস্ট্যান্সটা খারাপ হতে পারে, ক্যাপাসিটারটা ঠিকই আছে। আমরা হিটসিং রেজিস্ট্যান্সটা আগে চেঞ্জ করে নিয়ে দেখব যে হিটসিং রেজিস্ট্যান্সটা খারাপ আছে না ঠিক আছে। প্রথমে আমরা পুরোনোটা চেক করে নেব। হিটসিং রেজিস্ট্যান্স দেখতে গেলে আপনার মিটারকে কন্টিনিউটি নয় 20 মেগ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের দেখে নিতে হবে 0 ভ্যালু আসবে। যদি কোনো ভ্যালু না আসে অথবা ভ্যালু আসে তাহলে জানতে হবে আমাদের হিটসিং রেজিস্ট্যান্সটা খারাপ আছে। দেখুন কোনো ভ্যালু দেখাচ্ছে না, ওএল দেখাচ্ছে। আমরা পাশাপাশি আর একটা হিটসিং রেজিস্ট্যান্স নিয়ে দেখে নেব কি ভ্যালু আসছে। দেখুন এটা 0 আসছে, তার মানে
এটা ঠিক আছে, যেটা লাগানো আছে ওটা খারাপ হয়েছে। আমরা হিটসিং রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করে নিয়ে ইন্ডাকশনটাকে টেস্ট করব। সেকেন্ড ওয়্যারটাও লাগিলাম। এবার আমরা ইন্ডাকশানটাকে পুনরায় টেস্টিং করব। আমাদের E9 প্রবলেম সলভ হলো কিনা। আমাদের ফিট করা হয়ে গেছে, এবার আমরা টেস্ট করব। অন করলাম, অন করে অপশান দেবো, অপশান দিলাম। সিরিজ লাইন 200 ওয়াট জ্বলে গেছে, অর্থাৎ আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। আমরা মেন লাইনে অর্থাৎ 220 ভোল্ট অন করে দেখব আমাদের ঠিকঠাক গরম হচ্ছে কিনা, E9 আর শো করছে কিনা। না, E9 আর শো করছে না, ঠিকই আছে। হাই গাইস, E9-এর প্রবলেমটা সলভ হয়ে গেছে, আমরা কারণটাও বুঝতে পেরেছি। তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে সাথে বেল আইকনটা অন করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে আসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।